Okay, so let's look at your exercise 2-5, the mixed cost separation problem. এখানে বলছে the Chennai hotel has accumulated records of the total electrical costs. খেয়াল করে দেখেন, বলা হচ্ছে total electrical costs. টোটাল কস্টের কিছু ডেটা, ইলেকট্রিক্যাল কস্টের ডেটা সাজেস্ট করেছে, and the number of occupancy days over the last year. সো ওভার দ্য লাস্ট ইয়ারের ইনফরমেশন যেহেতু বলা আছে, এখানে দেখেন মান্থ ওয়াইজ জানুয়ারি থেকে শুরু করে নিচে আপ টু ডিসেম্বর এই পর্যন্ত আমাদের অকুপেন্সি ডেজ নিয়ে কিছু ডেটা আছে এবং ইলেকট্রিক্যাল কস্ট নিয়ে কিছু অবজারভেশন আছে। সো এই দুটো পিস অফ ইনফরমেশন দেওয়া আছে। তো মিক্সড কস্ট সেপারেশনে আমাদের দেখতে হবে, কোয়েশ্চেনে দুইটা জিনিস দেওয়া থাকে, একটা হচ্ছে আপনার টোটাল কস্ট, এই যে এখানে যে টোটাল কস্টের কথা বললাম সেটা কনটেক্সটে কেমন কস্ট সেরকম হতে পারে, যেমন এই কনটেক্সটে আমাদের ইলেকট্রিক্যাল কস্টের কথা বলা হচ্ছে কারণ এটা হোটেল রিলেটেড আর কি। সো এখানে টোটাল কস্ট দেওয়া আছে, আর দেওয়া থাকবে হচ্ছে আমাদের যে কোনো কনটেক্সট ওয়াইজ আর কি লেভেল অফ অ্যাক্টিভিটি। তো এখানে যেহেতু হোটেলের ব্যাপারে বলা হচ্ছে, এখানে অকুপেন্সি ডেজ দেওয়া, occupancy days দেওয়া which is the level of activity. It means আপনার occupancy days যত বেশি হবে ইলেকট্রিক্যাল কস্ট তত বেশি হওয়ার কথা, কারণ গেস্টরা হোটেল অকুপাই করবে, সো তাদের জন্য এখানে ইলেকট্রিক্যাল কস্ট হবে বলা যায়। আর আরেকটা নোটিসেবল ফ্যাক্টর হচ্ছে এই মিক্স কস্ট সেপারেশন প্রবলেমে কিন্তু আপনাদের টোটাল কস্ট দেওয়া থাকবে, বা টোটাল কস্ট দেওয়া না থাকলে অনেক সময় টোটাল কস্ট বের করে এই টোটাল কস্টকে সেপারেট করতে হবে, বিকজ উই আর ডুইং দ্য মিক্সড কস্ট সেপারেশন। এন্ড আমরা পড়েছি যে মিক্সড কস্ট বা টোটাল কস্ট মানে হচ্ছে ইটস দ্য সাম অফ ফিক্সড এন্ড ভ্যারিয়েবল কস্ট। ওকে, মিক্সড কস্ট বা টোটাল কস্ট মিন্স ইটস দ্য সাম অফ ফিক্সড অর ভ্যারিয়েবল কস্ট। তো সেই জন্য আর কি আমাদের টোটাল কস্ট দেওয়া থাকবে এখানে। সো ইলেকট্রিক্যাল কস্ট এখানে টোটাল ফরম্যাটে দেওয়া আছে উইচ ইজ টোটাল কস্ট, আর অকুপেন্সি ডেজ দেওয়া আছে উইচ ইজ দ্য লেভেল অফ অ্যাক্টিভিটি। সো এই ইনফরমেশন গুলো দিয়ে দেওয়ার পরে আপনার কাছে জানতে চাচ্ছে যে হাই লো মেথড ইউজ করে আপনাকে এই ফিক্স কস্ট আর ভ্যারিয়েবল কস্ট এই দুইটা আমাদের বের করতে হবে। ওকে, ফিক্স কস্ট আর ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট বের করতে হবে, দেন আমাদের বের করে এটার জেনারেলাইজ যে কস্ট ফর্মুলা সেটা লিখতে হবে। তারপরে যদি আমার লেভেল অফ অ্যাক্টিভিটি 1200 ডেজ হয় সেক্ষেত্রে আমার টোটাল কস্ট কেমন হবে সেটা করতে হবে। সো আমরা গ্র্যাজুয়ালি এটাকে স্টেপ বাই স্টেপ যে মেথড শিখেছি সেটা করি। সো আমাদের মেথড থেকে যদি আমরা আইডেন্টিফাই করি, এই যে মেথডে বলা হয়েছে আমরা শুরুতে কি করব বলেন তো, লেভেল অফ অ্যাক্টিভিটি আমাদের হাইয়েস্ট আর লোয়েস্ট কোনগুলো সেগুলো বের করব। তো আমরা আমাদের ম্যাথে তাকাবো লেভেল অফ অ্যাক্টিভিটিতে। সো এখানে আমাদের এই কনটেক্সটে লেভেল অফ অ্যাক্টিভিটি হচ্ছে অকুপেন্সি ডেজ, বিকজ আমরা জেনেছি যে লেভেল অফ অ্যাক্টিভিটি হচ্ছে ওই অ্যাক্টিভিটি বা অ্যাক্টিভিটির লেভেল যার কারণে আমাদের টোটাল কস্ট হয়, মিক্স বা ফিক্স বা ভ্যারিয়েবল কস্ট হয়, দুইটা মিলে মিক্স কস্ট হয়। সো অকুপেন্সি ডেজ হচ্ছে এখানে আমাদের লেভেল অফ অ্যাক্টিভিটি। এটার হাইয়েস্ট আর লোয়েস্ট ভ্যালু যদি আমরা ফাইন্ড আউট করার ট্রাই করি, জাস্ট খুঁজে হাইলাইট করব জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো এখানে গ্র্যাজুয়ালি দেখতে গিয়ে আমি 2356 দেখছি, বাট এখনো সেশনে দেখতে থাকি, এখানে দেখতে গিয়ে 2100 কাজে লাগবে না, 2406 দেখতে পাচ্ছি, অ্যান্ড শেষ পর্যন্ত 1300 ভ্যালু আছে। সো এটা হচ্ছে আমার হাইয়েস্ট কিন্তু লেভেল অফ অ্যাক্টিভিটি। নেক্সট আপনার লোয়েস্ট অ্যাক্টিভিটিটাও এখান থেকে খুঁজে বের করে ফেলতে হবে। সো এইখানে আমরা 3 ডিজিট গুলোকে দেখতে পারি, 960, 360, 744, অ্যান্ড এইখানে এসে আমরা 181 দেখতে পাচ্ছি। এইটাই পারহ্যাপস আমাদের সবচেয়ে লোয়েস্ট অ্যাক্টিভিটি আর কি। সো এটা হচ্ছে আমাদের লোয়েস্ট অ্যাক্টিভিটি। নেক্সট স্টেপে আমাদের কাজ হচ্ছে এই হাইয়েস্ট আর লোয়েস্ট অ্যাক্টিভিটি বরাবর আপনি দেখবেন আপনার হাইয়েস্ট আর লোয়েস্ট কস্ট কত। তো এই মেথডের সুবিধা হচ্ছে আপনার কিন্তু সবগুলো কস্ট ওভাবে দেখতে হবে না, আপনি যেহেতু অ্যাক্টিভিটি হাইয়েস্ট আর লোয়েস্ট লেভেল পেয়ে গেছেন সেগুলো বরাবর যে কস্টগুলো আছে সেগুলোকে জাস্ট চুজ করে ফেলবেন, বিকজ আমরা বলছি নট দ্য কস্ট highest or lowest level of cost, আমরা বলছি cost at the highest activity level, cost at the lowest activity level. সো এটা হচ্ছে হাইয়েস্ট অ্যাক্টিভিটি লেভেল, এটা বরাবর এই কস্ট আছে, এটা হচ্ছে লোয়েস্ট লেভেল, এই বরাবর এই কস্ট আছে। সো আমরা এখানে চারটা ভ্যালু যে পেয়েছি এগুলো হচ্ছে আমাদের প্রথম কাজ আইডেন্টিফাই করা, সেগুলো আমরা করে ফেলেছি। ওকে,
সো এবার আমাদের কাজ হচ্ছে এটাকে সুন্দর মতো একটা টেবিলে লিখে ফেলা অথবা ডিরেক্ট কাজ করে ফেলা, যেহেতু আপনি হাইয়েস্ট আর লোয়েস্ট ভ্যালু পেয়েছেন ডিরেক্ট কাজ করে ফেলতে পারেন। সো আমরা স্টেপ বাই স্টেপ করার ট্রাই করি আর কি। চলেন স্টেপ বাই স্টেপ করার জন্য আমরা যে কাজটা করতে পারি, এখানে অ্যাক্টিভিটি লেভেল লিখবো আর এখানে এসে কস্ট লিখবো। এখানে আমরা হাইয়েস্ট লিখবো আর এখানে আমরা লোয়েস্ট লিখবো। সো এবার আপনি মিলায় দেখেন হাইয়েস্ট অ্যাক্টিভিটি কত পেয়েছেন, জাস্ট কপি পেস্ট করবেন, 2406 পেয়েছেন। সো ইট উইল বি 2406। আর সেই লেভেল বরাবর আপনার কস্ট ছিল উই ক্যান সি 51, এটাকে আমি জুম করছি, 5148। তাহলে এখানে আমরা 5148 লিখবো। আর লোয়েস্ট অ্যাক্টিভিটি লেভেল আমরা দেখতে পাচ্ছি 181, সো এখানে 181 লিখবো। এন্ড সেই বরাবর আমাদের কস্ট হচ্ছে 1588, সো আমরা সেটা লিখবো, 1588 লিখবো। এই স্টেপের পর আমরা যে কাজটা করব, উই উইল টেক দ্য ডিফারেন্স। ডিফারেন্স নেওয়ার ক্ষেত্রে আমরা দুইটা কাজই করতে পারি, লোয়েস্টটা থেকে হাইয়েস্টও মাইনাস করতে পারি, হাইয়েস্টটা থেকে লোয়েস্টও মাইনাস করতে পারি। ইন কেস আমরা লোয়েস্টটা থেকে যদি হাইয়েস্টটা মাইনাস করি আমরা নেগেটিভ ফিগার পাবো, এখানেও নেগেটিভ আসবে এখানেও নেগেটিভ আসবে, বাট ইভেনচুয়ালি দুইটা নেগেটিভকে ইউজ করে আমরা সামনে ক্যালকুলেট করলে পজিটিভই পাবো। তো আমরা নর্মালি যেটা করব, নেগেটিভ ফিগার আনারই দরকার নাই, বড়টা থেকে ছোটটা মাইনাস করব। অ্যান্ড ইন দ্যাট কেস আমাদের ডিফারেন্স ইন দ্য অ্যাক্টিভিটি হবে হচ্ছে 2406 মাইনাস 181 which equals 2225. সো এটাকে আমরা এখানে লিখব 2225। এন্ড তারপরে ডিফারেন্স ইন কস্ট আমরা নিব হচ্ছে গিয়ে 5148 মাইনাস 1588, সো 3560 আমরা পাচ্ছি, এখানে আমরা 3560 নিব। এটা আমরা নিয়ে ফেললাম। সো এই ইনফরমেশন গুলো আমরা প্রথমে আইডেন্টিফাই করলাম, তারপরে এসে আমরা এদের মধ্যে ডিফারেন্স নিলাম। এখন নেক্সট আমাদের কাজ হচ্ছে ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট বের করা। সো আমরা যেটা করব, ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট, এটা ইকুয়ালস হয়ে যাবে, আমাদের ফর্মুলা আমরা জানি ডিফারেন্স ইন, আমি শর্ট করে লিখছি ডিফারেন্স ইন কস্ট ডিভাইডেড বাই ডিফারেন্স ইন অ্যাক্টিভিটি। এন্ড আমাদের ভ্যালুগুলো দেওয়া আছে, ডিফারেন্স ইন কস্ট হচ্ছে 3560 এন্ড ডিফারেন্স ইন অ্যাক্টিভিটি হচ্ছে 2225। এন্ড ফাইনালি আমরা এখানে ক্যালকুলেট করে ফেলবো যা আসে, which will be 3560 divided by 2225 equals 1.6, 1.60. Okay, so variable cost per unit আমরা পেয়ে গেলাম 1.60। এখন এখান থেকে আমরা ফিক্স কস্ট বের করতে পারবো। আর আমরা জানি যে আমাদের ফিক্স কস্টের ফর্মুলা হচ্ছে ফিক্স কস্ট ইকুয়ালস টোটাল কস্ট মাইনাস ভ্যারিয়েবল কস্ট। এটা তো আমরা জানি, বিকজ আমাদের টোটাল কস্ট ইজ দ্য সাম অফ ফিক্স কস্ট অ্যান্ড ভ্যারিয়েবল কস্ট। সো ফিক্স কস্ট আমরা যদি বের করতে চাই, টোটালটা থেকে আমরা ভ্যারিয়েবল পোর্শন মাইনাস করে দিলে ফিক্স পোর্শনটা পেয়ে যাব। এটা আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম, ওকে, যদি আপনাদের মনে থাকে। সো ফিক্স কস্ট আমরা বের করব টোটাল কস্ট থেকে ভ্যারিয়েবল কস্ট মাইনাস করে, অ্যান্ড টোটাল কস্ট আমরা জানি which is given for us, এই আমরা যে দুইটা হাইয়েস্ট আর লোয়েস্ট লেভেল চুজ করেছি এখান থেকে যে কোনো একটা নিতে পারেন। দেখেন আমরা যদি কোয়েশ্চেনে আবার ব্যাক করি, দেখেন কোয়েশ্চেনের সবগুলোই কিন্তু আমাদের টোটাল কস্ট, ওকে, সবগুলোই টোটাল কস্ট, বাট আমরা জাস্ট যে কোনো একটা নিব, হয় এটা নিব হাইয়েস্টটা অথবা এটা নিব লোয়েস্টটা, যে কোনো একটা আমরা নিতে পারি। সো আমরা সাপোজ আমাদের ক্যালকুলেশনকে সিম্পল রাখা, ছোট রাখা, সিম্পলিফাইড রাখা, এইসব পারপাজে সবসময় ছোট ভ্যালু নিয়ে কাজ করবো, দ্যাট উড বি বেটার। তো আমরা ধরেন 1588 নিচ্ছি টোটাল কস্ট, তাহলে এখানে আমরা টোটাল কস্ট লিখবো 1588। এখান থেকে আমরা যদি মাইনাস করে দিই ভ্যারিয়েবল কস্ট, তাহলে পেয়ে যাব ফিক্স কস্ট। বাট ভ্যারিয়েবল কস্ট কোথায় দেওয়া আছে? কোয়েশ্চেনে তো কোথাও দেওয়া নাই, রাদার আমরা এই মাত্র যে ক্যালকুলেট করছি এখানে দেওয়া আছে 1.60। বাট এখানে নোটিস করার ফ্যাক্টর হচ্ছে যে ভ্যারিয়েবল কস্ট এখানে আমার 1.60 কিন্তু পার ইউনিটে দেওয়া,
ইন টোটালে দেওয়া নাই। সো আমাদের এখানে যেহেতু আমরা টোটাল কস্ট ইন টোটাল আছে, এখান থেকে আমরা ভ্যারিয়েবল কস্টও কিন্তু ইন টোটালটা মাইনাস করব। তো এটার রুলটা কি? এটার রুলটা হচ্ছে আপনার এই পার ইউনিটকে টোটালে কনভার্ট করে নিতে হবে। সো পার ইউনিটকে টোটালে কনভার্ট করার নিয়ম আমরা জানি, সেটা হচ্ছে আমাদের পার ইউনিট যেটা 1.60, এটাকে আমরা মাল্টিপ্লাই করে দিব সিম্পলি ইউনিট দিয়ে, রাইট? এখন কত ইউনিট নিব? দি অ্যান্সার ইজ, আপনি এখানে টোটাল কস্ট যত নিয়েছেন 1588, সো এখানে 1588 নিয়েছেন, এটা বরাবর যে ইউনিট দেওয়া আছে 181 সেটা নেবেন। ওকে, টোটাল কস্ট আপনি যদি লোয়েস্টটা নেন, আপনার ইউনিটও আপনি লোয়েস্টটা নিয়ে ক্যালকুলেট করবেন। টোটাল কস্ট যদি আপনি হাইয়েস্টটা নেন, ইউনিটও হাইয়েস্টটা নিয়ে ক্যালকুলেট করবেন। ইন বোথ কেসেস আপনার অ্যান্সার সেম আসবে। সো 1.60 হচ্ছে আমার পার ইউনিট ভ্যারিয়েবল কস্ট, মাল্টিপ্লাইড বাই আমরা 181 ইউনিটস নিব। ইউনিটস মিন্স আমাদের এই কনটেক্সটে এটা হচ্ছে অকুপেন্সি ডেজ। তো পার ডেতে যদি আপনার ইলেকট্রিক্যাল কস্ট 1.60 হয়, 181 ডেজ এর জন্য কত হবে? দুইটা মাল্টিপ্লাই করলে আপনি টোটাল ভ্যারিয়েবল পাবেন। আর এটা হচ্ছে আমাদের টোটাল মিক্স কস্ট। সো টোটাল মিক্স থেকে টোটাল ভ্যারিয়েবল মাইনাস করলে আপনি পেয়ে যাবেন আমাদের টোটাল ফিক্সড কস্ট। তাহলে আমরা ক্যালকুলেট করে ফেলি, which will be 1.6 multiplied by 181 equals 289.6. সো এখন 1588 থেকে আমরা 289.6 মাইনাস করব। 1588 মাইনাস 289.6, we will get 1298.4। তাহলে 1298.40 আমরা ফিক্সড কস্ট পেয়ে গেছি। ফিক্সড কস্ট পেয়ে গেলাম, টোটালটা আমাদের 1298.4। এটাকে আমরা চাইলে ভেরিফাই করতে পারি। আপনি দেখেন এখানে ফিক্সড কস্ট বের করতে গিয়ে 181 ইউনিট ইউজ করেছেন। ওকে, তো এবার আপনি এটা আপনার ঠিক আছে কিনা এটা ভেরিফাই করার জন্য আপনি যেটা করতে পারেন, দেখেন এই হাইয়েস্ট লেভেলকে ইউজ করতে পারেন। যেহেতু এখানে ফিক্সড কস্ট বের করতে গিয়ে আপনি লোয়েস্ট লেভেল ইউজ করেছেন, ভেরিফাই করতে গিয়ে হাইয়েস্ট লেভেল ইউজ করতে পারেন কিভাবে? দেখেন তো আমাদের অ্যাক্টিভিটি কত? 2406, পার ইউনিটের ভ্যারিয়েবল কস্ট কত? 1.60। তো আগে এই দুইটাকে মাল্টিপ্লাই করেন, 2406 মাল্টিপ্লাইড বাই 1.60, তাহলে ইকুয়ালস পাচ্ছেন দিস অ্যামাউন্ট। এটা হচ্ছে আপনার টোটাল ভ্যারিয়েবল কস্ট, আর প্লাস দিয়ে দিবেন টোটাল ফিক্স কস্ট মাত্র যেটা বের করেছি 1298.4, সো 1298.4 ইকুয়ালস 5148 আসতেছে টোটাল কস্ট। এবার দেখেন তো এই 2406 অকুপেন্সি ডেজ এর জন্য আপনার টোটাল কস্ট কি 5148 না? এটা মিলে গেছে, ইট মিনস আমাদের ক্যালকুলেশন গুলো ঠিক আছে। সো আলটিমেটলি আমরা যেটা পেয়েছি, ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট পেয়েছি 1.6, ফিক্সড কস্ট ইন টোটাল পেয়েছি 1298.4। অ্যান্ড আলটিমেটলি আমাদের কাজ হচ্ছে এটাকে সুন্দর মতো ইকুয়েশনে লিখে দেওয়া, দ্যাট ইজ আমরা জানি y ইকুয়ালস a প্লাস bx, অ্যান্ড এখানে yটা y এর মতো থাকবে। আমরা যেখানে বুঝি যে a হচ্ছে আমাদের ফিক্সড কস্ট টোটাল, সো এখানে আমরা লিখে দিব 1298.40 প্লাস বিটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট, দ্যাট ইজ 1.60, আর এক্সটা এক্স এর মতো থাকবে। দ্যাট ইজ আওয়ার জেনারেলাইজড কস্ট ফর্মুলা। ওকে, সো আমাদের কোয়েশ্চেনে আমরা একটু চলে যাই কি কি চাচ্ছিল। বলেছে হাই লো মেথড ইউজ করে ফিক্সড কস্ট আর ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট বের করতে। আমরা কিন্তু করেছি, দেখেন এই যে ফিক্সড কস্ট বের করেছি, আমি যেটা মেইন অ্যান্সার সেটাকে হাইলাইট করে দিচ্ছি। ফিক্সড কস্ট এখানে বের করেছি, আর ভ্যারিয়েবল কস্ট পার ইউনিটও আমরা এখানে বের করে ফেলেছি। আর তারপরে আমাদের নেক্সট স্টেপে যেটা চাচ্ছে জেনারেলাইজড কস্ট ফর্মুলা, দ্যাট ইজ y ইকুয়ালস a প্লাস bx বা mx প্লাস c, এই ফরম্যাটে লিখতে হবে। সো আমরা এখানে এইভাবে লিখে ফেলেছি আমাদের কনটেক্সটের নিয়ম অনুযায়ী, এখানে জেনারেলাইজড কস্ট ফর্মুলা লিখে ফেলেছি। অ্যান্ড থার্ডে জানতে চাচ্ছে আপনার টোটাল কস্ট প্রেডিক্ট করতে যদি অকুপেন্সি ডেজ 1200 হয়ে থাকে, দ্যাট ইজ আপনার এক্স যদি 1200 হয় তাহলে ওয়াই কত হবে সেটা জানতে চাচ্ছে। সো আমরা এখানে ফর এক্স ইকুয়ালস 1200 ওয়াই উইল বি, তাহলে এখানে আমাদের ওয়াই ইকুয়ালস কি হবে? এক্স এর জায়গায় জাস্ট 1200 বসা দিয়ে ক্যালকুলেট করে ফেলবেন। সো 1
98.40 plus 1.60 multiplied by 1200, and the answer will be, আমাদের ক্যালকুলেট করে দেখতে হবে, so 1.6 multiplied by 1200 plus 1.6 multiplied by 1200 plus 1298.4, so 3218.40 হবে, hopefully 3218.40. that is our total cost if x or occupancy days is 1200 days. তাহলে এটা কি বোঝা গেল? কোয়াইট সিম্পল একটা ম্যাথ প্রবলেম ছিল, রাইট? তেমন ইউনিক বা নতুন কিছু না, এটা জাস্ট আমরা আমাদের যে প্রসেসটা শিখেছিলাম সেটা অনুযায়ী করে ফেলেছি, খুবই ইজি অ্যান্ড সিম্পল ছিল। এটা হচ্ছে আমাদের এক্সারসাইজ 2-5. This is our exercise 2-5. এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে একটু বলবেন, আশা করি এটা ক্লিয়ার। হ্যাঁ, আমরা জাস্ট আজকের মতো যেহেতু অনলাইনে করছি, জাস্ট আরেকটা এক্সারসাইজ দেখবো, উইচ ইজ আপনাদের বইয়ের 2-8। ওকে, এখানে আমরা পড়ে দেখি, চলেন কি বলছে। বলছে যে হই চং ট্রান্সপোর্ট অপারেটস আ ফ্লিট অফ ডেলিভারি ট্রাকস ইন সিঙ্গাপুর। ঠিক আছে, সো এখানে জাস্ট এই একটা লাইন পড়ে যে যেহেতু ডেলিভারি ট্রাক অপারেট করে, আপনি ধরে নিচ্ছেন যে কখন আপনার কস্ট হবে ট্রাক অপারেট করলে, যত বেশি চালাবে, রাইট? তো এটা হচ্ছে অ্যাক্টিভিটি, আর লেভেল অফ অ্যাক্টিভিটি হয়ে যাবে যে সে যে চালাচ্ছে কম বা বেশি সেটা কিভাবে মেজার করছে, মিটারে, কিলোমিটারে নাকি মাইলে, কিভাবে। সো ওইটা হোপফুলি আমাদের লেভেল অফ অ্যাক্টিভিটি হওয়ার কথা, আমরা সামনে দেখি। বলছে যে দ্য কোম্পানি হ্যাজ ডিটারমিন দ্যাট ইফ এ ট্রাক ইজ ড্রিভেন 105 kilometers during a year, okay, so 105 কিলোমিটার যদি চালায় এক বছরে, the average operating cost is 11.4 cents per kilometer, 11.4 পয়সা আর কি, in terms of dollars. And if a truck is driven only 70,000 kilometers during a year, the average operating cost increases to 13.4 cents per kilometer. ইনফরমেশন এতটুকুই দেওয়া। তো এখানে নোটিসেবল ফ্যাক্টর হচ্ছে, দেখেন আমরা উপরে যে ম্যাথ করেছি না, এখানে অনেকগুলো ভ্যালু ছিল, সেখান থেকে আমাদের হাইয়েস্ট আর লোয়েস্ট চুজ করা লেগেছে। আর এই ম্যাথে আমাদের কিন্তু অ্যাক্টিভিটি লেভেল মাল্টিপল নাই, জাস্ট হাইয়েস্টটা দিয়ে দিয়েছে 105 আর লোয়েস্টটা দিয়ে দিয়েছে 70,000। ওকে, সো এখানে চুজ করার কিছু না, এখানে দুইটা পিস অফ ইনফরমেশন আমাদের হাইয়েস্ট আর লোয়েস্ট ফর্মে ডিরেক্টলি দেওয়া আছে। ইনফরমেশন এতটুকুই, তারপরে বলছে যে ইউজিং দ্য হাই লো মেথড, সেম রিকোয়ারমেন্ট, আমাদের ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট আর ফিক্সড কস্ট বের করতে হবে, দেন কস্ট ফর্মুলা লিখতে হবে, তারপরে যদি আমাদের এক্স 80,000 হয় ওয়াই কত হবে সেটা জানতে চাচ্ছে। সো এটার জন্য চলেন আমরা সেম প্রসেস ফলো করব। এক্সারসাইজ 8-2, এখানে হয়ে যাবে আমাদের হাইয়েস্ট, এইখানে হয়ে যাবে লোয়েস্ট, এইখানে আমরা সরি হাইয়েস্ট লোয়েস্ট এখানে না, আমরা লিখবো রো বরাবর, কলাম বরাবর আমরা যেটা লিখি আর কি, সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি লেভেল, এইখানে আমরা লিখব কস্ট। এখন ইন্টারেস্টিংলি জাস্ট আপনারাই আমাকে বলবেন আমাদের হাইয়েস্ট অ্যাক্টিভিটি কত, এটা কোয়েশ্চেনে দেওয়া আছে, এটা বলার কিছু নাই। হাইয়েস্ট অ্যাক্টিভিটি হচ্ছে 105 কিলোমিটার, সো এটা আমি এভাবে লিখে দিচ্ছি 105 কিলোমিটার। আর লোয়েস্ট অ্যাক্টিভিটি কত, সেটা হচ্ছে আমাদের 70,000 কিলোমিটার, এটা আমি এখানে ডিরেক্ট লিখে দিচ্ছি। এবার বলেন হাইয়েস্ট আর লোয়েস্ট কস্ট আমরা কত নিব? এভরিওয়ান আছেন না আপনারা?
সো আমাকে অ্যান্সার দেন, আমরা হাইয়েস্ট আর লোয়েস্ট কস্ট কত নিব? 105K আর 70K। স্যার 105 অ্যান্ড 70 এগুলো কিন্তু আমাদের অ্যাক্টিভিটি লেভেল, এগুলো কিন্তু কস্ট না, এগুলো আমাদের অ্যাক্টিভিটি লেভেল। অ্যান্ড দ্যাটস ওয়াই দেখেন হাইয়েস্ট আর লোয়েস্ট বরাবর আমরা 105 আর 70 অলরেডি লিখেছি। উই আর ইন্টারেস্টেড অ্যাবাউট দ্য কস্ট, কস্ট কত নিব আমরা স্যার এখানে ওই যে পার কিলোমিটারের কস্ট দিয়ে মাল্টিপ্লাই করলেই তো হয়ে যাবে। এক্স্যাক্টলি, এখানে দেখেন, থ্যাংক ইউ স্যার যিনি বলেছেন, এখানে আপনাদের যে কস্ট দেওয়া আছে 11.4 আর 13.4, এগুলো কিন্তু দেখেন পার কিলোমিটার বা পার ইউনিট কস্ট দেওয়া আছে। এন্ড আমরা অলরেডি শিখেছি যে পার কিলোমিটার বা পার ইউনিট কস্ট হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাভারেজ কস্ট। আর ইনফ্যাক্ট এখানে তো বলে দিয়েছে যে অ্যাভারেজ অপারেটিং কস্ট, দেখেন অ্যাভারেজ শব্দটা ইউজ করছে, ওকে, এখানেও অ্যাভারেজ কস্ট, অ্যাভারেজ শব্দটা ইউজ করছে। সো এটা কিন্তু আমাদের অ্যাভারেজ কস্ট, আসলে ডোন্ট বি কনফিউজড, এটা আমাদের অ্যাভারেজ কস্ট। বাট আমরা কস্ট সেপারেশনে কি দেখি বলেন তো, অ্যাভারেজ কস্টকে সেপারেট করা হয় নাকি টোটাল কস্টকে? ওকে, টোটাল কস্টকে। এখানে দেখেন উপরে আমরা যে দেখেছি অকুপেন্সি ডেজ যদি এমন হয় 1736, তাহলে তার টোটাল ইলেকট্রিক্যাল কস্ট হচ্ছে 4127। ওকে, সো আমাদের কস্টটা টোটাল ফরম্যাটে থাকতে হবে যাতে এই টোটাল কস্টকে আমরা ভেঙে কি করতে পারি, ফিক্সড আর ভ্যারিয়েবলে নিতে পারি। সো এই কোয়েশ্চেনে আমাদের টোটাল অলরেডি দেওয়া ছিল, বাট এই কোয়েশ্চেনে কিন্তু টোটাল দেওয়া নেই, এই কোয়েশ্চেনে দেওয়া আছে আমাদের অ্যাভারেজ। সো অ্যাভারেজকে আমাদের টোটাল কস্টে কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে? এখানে ডিরেক্টলি যদি আপনি এই ভ্যালুগুলো নিয়ে কাজ করেন, এটা মারাত্মক একটা ব্লান্ডার হবে, ম্যাথ আসলে মিলবে না। ওকে, সো আমাদের অ্যাভারেজকে টোটালে কনভার্ট করব। এন্ড কিভাবে করতে পারি দেখেন, 11.4 যদি পার কিলোমিটার হয় তাহলে 105 কিলোমিটার কত হবে, দুইটা মাল্টিপ্লাই করে পাবো। 13.4 যদি পার কিলোমিটার হয় তাহলে 70,000 কিলোমিটারসে কত হবে, মাল্টিপ্লাই করে পাবো। সো এখানে কোয়েশ্চেনে আমাদের ডিরেক্টলি টোটাল কস্ট দেওয়া নাই, আগে আমাদের অ্যাভারেজ কস্ট দেওয়া আছে, আমরা সেটা লিখব। সো অ্যাভারেজ কস্ট হাইয়েস্ট লেভেলে হচ্ছে 11.4 আর লোয়েস্ট লেভেলে হচ্ছে 13.4 মেবি, হ্যাঁ 13.40। এখন এই দুটাকে মাল্টিপ্লাই করলে আমরা টোটাল কস্ট পাবো। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছেন। সো 105 কে 11.4 দিয়ে আগে আমরা মাল্টিপ্লাই করব, 105,000 multiplied by 11.4 equals 1197,000। এটা দেখেন, এটা কিন্তু আমার সেন্টে আসতেছে, সেন্ট মানে পয়সা আসতেছে। 1 কিলোমিটার যদি 11.4 পয়সা হয়, 105,000 কিলোমিটারসে কত হবে, এত পয়সা। তো আপনি চাইলে পয়সাকে ডিরেক্ট ডলারে কনভার্ট করে লিখতে পারেন, তার জন্য আমরা এটাকে ডিভাইড করে নিব 100 দিয়ে। সো 11,970 আসতেছে, এটাকে আমরা 11,970 লিখব। তারপরে এখানে দেখেন 70,000 13.4 রেটে আছে। সো 13.4 পয়সা যদি 70,000 কিলোমিটারস হয়, এটাকে মাল্টিপ্লাই করবেন 70,000 দিয়ে, তো আপনি পেয়ে যাবেন টোটাল 938,000 সেন্ট আছে। এই সেন্টসকে আপনি ডিভাইড করবেন 100 দিয়ে, তাহলে ডলারসে পেয়ে যাবেন 9380। সো এখানে আমরা 9380 এইভাবে লিখতে পারি। সো এখানে কিছু অবজার্ভ করার মতো ফ্যাক্ট দেখেন, আপনার হাইয়েস্ট লেভেলে কিন্তু অ্যাভারেজ কস্ট কম আর লোয়েস্ট লেভেলে কিন্তু অ্যাভারেজ কস্ট বেশি। বাট টোটাল কস্ট যদি দেখেন, হাইয়েস্ট লেভেলে টোটাল কস্ট বেশি আর লোয়েস্ট লেভেলে টোটাল কস্ট কম। এই ফিনোমিননটা কেন হচ্ছে এটা আমরা অলরেডি পড়েছি, যে কনসেপ্টগুলো পড়েছি, সেটার আলোকে কেউ ডিসক্রাইব করতে পারবেন কেন হচ্ছে? এটার সিম্পল অ্যান্সার হচ্ছে, দেখেন আমি বলে দিচ্ছি, আমাদের যখন অ্যাক্টিভিটি বেশি আছে অ্যাভারেজ কস্ট কিন্তু কম, আর যখন অ্যাক্টিভিটি কম আছে অ্যাভারেজ কস্ট বেশি। এটা হওয়ার রিজন হচ্ছে ওই যে আমাদের একটা ফিক্সড কস্ট পোর্শন থাকে, ফিক্সড কস্ট পোর্শন থাকা মানে হচ্ছে আপনার অ্যাক্টিভিটি যদি কম হয়, এই ফিক্সড কস্ট কিন্তু কম অ্যাক্টিভিটিতে ডিস্ট্রিবিউট হচ্ছে, সো পার অ্যাক্টিভিটি বা পার ইউনিটে এটা বেশি হয়ে যাবে। আমাদের ওই যে লাস্ট ক্লাসে আমরা স্টলের ম্যাথ দেখেছিলাম মনে হয়, হ্যাঁ, যে আপনি যখন একটা কাপ অফ কফি সেল করবেন আপনার অ্যাভারেজ কস্ট অনেক বেশি হবে, কারণ স্টলের কস্ট অনেক হাই।
আর অনেক বেশি কাপ সেল করবেন অ্যাভারেজ কস্ট কম হবে। তো এরকমই আর কি কনসেপ্টটা। বাট টোটাল কস্ট আবার অ্যালাইনমেন্টে থাকবে আমাদের অ্যাক্টিভিটির সাথে। যত বেশি আমাদের অ্যাক্টিভিটি তত বেশি কস্ট, যত কম অ্যাক্টিভিটি তত কম কস্ট। এই লেভেলে বা এই প্রপোর্শনে আর কি এগুলো বিহেভ করবে। সো এই ইনফরমেশনটা আমরা পেয়ে গেছি। এখন আমরা আবার আগের ফরম্যাটে ডিফারেন্স নিয়ে নিব। ডিফারেন্স মিন্স অ্যাক্টিভিটি আর টোটাল কস্টের ডিফারেন্স। সো অ্যাক্টিভিটি আমাদের 105 থেকে 70 চলে গেলে ইট উইল বি 35,000। আর এখানে অ্যাভারেজ কস্টের ডিফারেন্স নেওয়ার কিছু নাই, আমরা ডিফারেন্স নিব হচ্ছে টোটাল কস্টের, বিকজ আমরা টোটাল কস্টকে সেপারেট করি। সো এখানে ডিফারেন্সটা আমরা একটু ক্যালকুলেট করি, which will be 11,970 minus 9,380. I have made a mistake. 11,970 minus 9,380. 9,380 equals 2,590. So it will be 2,590. এখন আমরা আগের মতো করে আগাবো। সো এইগুলো পেয়ে যাওয়ার পর আমরা পেয়ে যাব ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট বা পার অকুপেন্সি ডেজ, এখানে আমাদের যেটা অ্যাপ্লিকেবল, which will be difference in cost divided by difference in activity. And difference in cost আমরা পেয়েছি 2,590 divided by difference in activity হচ্ছে 35,000, এটা পেলাম। and এখানে আমাদের অ্যান্সার আসবে ক্যালকুলেট করার পর 2590 ডিভাইডেড বাই 35,000, 0.074। 0.074 এটা কিন্তু আমাদের ডলার্সে আছে, আপনি এটাকে এখন চাইলে সেন্টে বা পয়সায় কনভার্ট করতে পারবেন। ইনফ্যাক্ট এখানে আমরা যদি ডলারে কনভার্ট না করে পয়সা নিয়ে কাজ করতাম, স্টিল আমাদের ম্যাথ সবই হতো, ডিফারেন্ট ভাবে ইন্টারপ্রেট করা লাগতো আর ভ্যালুগুলো বড় থাকতো আর কি। বাট ইটস ওকে, ঠিক আছে, আপনি যেভাবে চান করতে পারেন। সো 0.074 ডলার্স আসছে আমাদের পার ইউনিট ভ্যারিয়েবল কস্ট। এখন তাহলে পার ইউনিট ভ্যারিয়েবল কস্ট পেয়ে যাওয়ার পর আমরা ফিক্সড কস্টও বের করতে পারবো। সো ফিক্সড কস্ট উইল বি ইকুয়াল টু টোটাল কস্ট মাইনাস ভ্যারিয়েবল কস্ট। এবার আমরা টোটাল কস্ট কোনটা নিব, এই যে হাইয়েস্ট বা লোয়েস্ট যে কোনো লেভেল থেকে যে কোনোটা নিতে পারেন। আমরা এবার চলেন হাইয়েস্ট নিয়ে কাজ করি। ওকে, এখানে টোটাল কস্ট দেওয়া হচ্ছে 11,970। সো এটাকে আমরা এখানে রাখবো টোটাল কস্ট, মাইনাস এখান থেকে আমরা ভ্যারিয়েবল কস্ট মাইনাস করব। সো ভ্যারিয়েবল কস্ট টোটাল ফরম্যাটে মাইনাস করতে হবে, বাট এখানে এইমাত্র যেটা আমরা পেয়েছি এটা আমাদের পার ইউনিট ফরম্যাটে দেওয়া আছে। সো টোটাল ফরম্যাটে আমরা কিভাবে নিব, সেটা হচ্ছে পার ইউনিট যেটা 0.074 দেওয়া আছে, এটাকে আমরা মাল্টিপ্লাই করব ইউনিট দিয়ে বা অ্যাক্টিভিটি দিয়ে, লেভেল অফ অ্যাক্টিভিটি দিয়ে। আর লেভেল অফ অ্যাক্টিভিটি আমরা কোন লেভেলে নিব, 105 নাকি 70? দি অ্যান্সার ইজ, একটু আগে আমরা টোটাল কস্ট যে লেভেলে নিয়েছি, দেখেন টোটাল কস্ট নিয়েছি যেহেতু 11,970 হাইয়েস্ট লেভেলে, সো অ্যাক্টিভিটিটা আমরা হাইয়েস্ট লেভেলে 105,000 আছে এটাকে নিব, এটা আমরা বসাই দিচ্ছি এখানে। and now we do the calculation. সো এটাকে আমরা মাল্টিপ্লাই করে দিব 105,000 দিয়ে, ইকুয়ালস আমরা পেয়ে যাব 7770। তাহলে আমাদের টোটাল ভ্যারিয়েবল কস্ট হচ্ছে 7770 আর টোটাল কস্ট হচ্ছে 11,970। সো এখান থেকে আমরা 11,970 মাইনাস করলে, যদিও মাইনাসে আসবে, 4,200 পাচ্ছি, এটা আমাদের ফিক্সড কস্ট হয়ে যাবে 4,200। দিস ইজ আওয়ার টোটাল ফিক্সড কস্ট। and therefore আমরা পার ইউনিট ভ্যারিয়েবল কস্ট পেয়ে গেলাম, টোটাল ফিক্সড কস্ট পেয়ে গেলাম। এটাকে আমরা আমাদের জেনারেলাইজড ফর্মুলাতে y ইকুয়ালস a প্লাস bx এটার ফরম্যাটে লিখতে পারি, যেখানে a হচ্ছে আমাদের টোটাল ফিক্সড কস্ট 4,200 আর b হচ্ছে আমাদের পার ইউনিট ভ্যারিয়েবল কস্ট which is 0.074 dollars, and that is our generalized formula. ওকে, এটুকু আমরা করলাম। আর ফাইনালি কোয়েশ্চেনে জানতে চাচ্ছে, দেখেন এই ভ্যারিয়েবল ফিক্সকে আমরা সেপারেট করে ফেলেছি, জেনারেলাইজড ফর্মুলা আমরা এই ফরম্যাটে লিখে ফেলেছি। এখন জানতে চাচ্ছে যে যদি আমাদের 80,000 কিলোমিটার ড্রাইভ করা হয় তাহলে টোটাল কস্ট কত হবে। ওকে, সো এখান থেকে আমরা এইভাবে লিখতে পারি, ফর x ইকুয়ালস 80,000, y will be, y তাহলে কত হবে
ফিক্সড এর জায়গায় আমরা ফিক্সড ভ্যালু বসে দিব 4200 প্লাস 0.074 হচ্ছে পার ইউনিট ভ্যারিয়েবল কস্ট মাল্টিপ্লাইড বাই এক্স এর জায়গায় আমরা 80,000 বসাবো 80,000 and the answer will be আমরা একবারে ক্যালকুলেট করে ফেলি so 0.074 multiplied by 80,000 এটা হচ্ছে আমাদের টোটাল ভ্যারিয়েবল আসছে and প্লাস করে দিবেন 4200 10,120 এটা আমাদের টোটাল কস্ট চলে আসছে 10,180 এটা আমরা পেয়ে গেলাম এখন দেখেন কোয়েশ্চেনে আমাদের ছিল কিন্তু অ্যাভারেজ কস্ট গুলো বলছে যে অ্যাভারেজ কস্ট 105,000 কিলোমিটারস এর এত আর অ্যাভারেজ কস্ট 70,000 কিলোমিটারস এর এত সো আপনাকে যদি আমি এই রিকোয়ারমেন্টের বাইরে এক্সটেন্ড করে যদি বলি যে 80,000 কিলোমিটারের অ্যাভারেজ কস্ট কত হবে বের করতে পারবেন 80,000 কিলোমিটার অ্যাভারেজ কস্ট এটা অ্যাকচুয়ালি ইজিলি বের করা যাবে দেখেন আমরা এখানে এইমাত্র কি করেছি জানেন 80,000 কিলোমিটার জন্য ওয়াই বের করেছি which is টোটাল কস্ট তাহলে 80,000 কিলোমিটার জন্য অ্যাভারেজ কস্ট যদি বলা হয় সিম্পলি আপনি যে টোটাল কস্ট বের করেছেন এটাকে লেভেল অফ অ্যাক্টিভিটি দিয়ে ডিভাইড করে দিবেন তাহলে অ্যানসারটা পেয়ে যাবেন ইন আদার ওয়ার্ডস আমরা অ্যাভারেজ কস্ট ফর 80,000 এইভাবে বের করব 80,000 এর টোটাল কস্ট আমরা পেয়ে গেছি 10,180 ডিভাইডেড বাই 80,000 and the answer would be 10,180 180 কেন বলছি 10,120 আসছিল অ্যানসারে মাই মিস্টেক এগুলো 120 হবে সো 10,120 ডিভাইড বাই 80,000 হবে 10,120 ডিভাইডেড বাই 80,000 equals 0.1165 0.1165 সেন্টস সরি এটা ডলার্স আছে আর এটাকে যদি আপনি 100 দিয়ে মাল্টিপ্লাই করে দেন তাহলে আমরা পাবো যে এতগুলো ডলার্স অথবা 12.65 হবে আই এম ডুইং মিস্টেকস अगेन এন্ড अगेन সো এতগুলো ডলার্স অথবা 12.65 সেন্টস যেটা আপনি প্রেফার করেন বোথ ওয়ে অ্যাকসেপ্টেবল ঠিক আছে সো এটা আমরা আশা করি বুঝতে পেরেছি কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন